আজকে বাংলাদেশ হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত সরহদি উদ্যানের এই সমাবেশ থেকে মূলত আমাদের চারটা দফার উদ্যোগে এই সমাবেশ, চারটা দফা বাস্তবায়ন করার জন্য। এর মধ্যে আপনি যে প্রশ্ন করেছেন, 16 বছরে আমরা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হলো শাপলা হত্যাকাণ্ড। এই 4 দাবির মধ্যে আমাদের একটা দাবি হলো শাপলা চত্বরে যাদেরকে অন্যায়ভাবে শাহাদাত হত্যা করা হয়েছে, আমরা যারা শাহাদাত বরণ করেছে, আমাদের মুজাহিদিন ভাইরা, তৌহিদি জনতা, তাদেরকে যারা হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোষকদের জন্য উল্লেখযোগ্য বিচার করা হয়। এ হলো একটা দাবি। আরেকটা দাবি হলো 2013 সালের 5 মে থেকে নিয়ে আজ পর্যন্ত অন্যায়ভাবে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে যেভাবে অন্যায় মামলা করা হয়েছে, গুম করা হয়েছে, আজকে হেফাজতের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলো বর্তমানে সরকার বা আসিফ নজরুলের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত প্রত্যাহার করে নেয়। আমাদের আরেকটা দাবি হলো যেন হেফাজতের সকল নেতাকর্মীদের এই মামলাগুলোকে প্রত্যাহার করা হয়। তারপর আরেকটি, আপনি জানেন, নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে, তাদের একাধিক প্রস্তাবনার মধ্যে একটি প্রস্তাবনা রয়েছে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থা রাখা যাবে না। আমরা 5 মে হেফাজত 13 সালে নাস্তিকদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, সেটা মূলত আমাদের আন্দোলনটা ছিল তাওহীদের আন্দোলন, একত্ববাদের আন্দোলন। আজকে যদি আমাদের বাংলাদেশ, যেটাকে সারা পৃথিবীর বিবেচনায় 3য় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হিসাবে গণনা করা হয়, যদি অনেকে 2য় বলে, এটা সঠিক না, 3য় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, সে বাংলাদেশে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা না থাকে, তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা কোথায় রাখবে? এখানে যদি অধিক সংখ্যক অমুসলিম হতো তাহলে এটা মেনে নেওয়া যেত, কিন্তু আমাদের বাংলাদেশে সিংহভাগ মানুষ হলো মুসলমান, সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতেই হবে। এরপরে আপনি দেখেন, এখানে একাধিক কোরআন বিরোধী, নারী বিরোধী এবং আমাদের প্র্যাকটিক্যালি চাহিদা বিরোধী কিছু আইন করা হয়েছে। আপনি দেখেন যে একজন স্বামী স্ত্রী পরস্পর, স্বামীর মন চাইতেছে এখন স্ত্রী মিলন করবে, সহবাস করবে, স্ত্রীকে যদি এখন জোর করে, বাধ্য করে, তাহলে এটাকে দর্শন সাজিয়ে মামলা দেওয়া যাবে, এ বলে একটা আইন পাশ করছে। আইন পাশ করার জন্য প্রস্তাবনা পেশ করছে নারী সংস্কার কমিশন। আপনি দেখেন নারীরা প্রতিনিয়ত আমাদের পুরুষদেরকে দর্শন করছে। বলে ভাই কিভাবে? আমরা পুরুষরা প্রতিনিয়ত রাস্তায় বের হলে দর্শন হচ্ছি। প্র্যাকটিক্যালি ফিজিক্যালি এরা গবেষণা থেকে বের হয়েছে যে নারীদের জৈবিক চাহিদা পূরণ হয় হলো নিজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জনগণকে, পুরুষদেরকে দেখিয়ে, আর পুরুষদের জৈবিক চাহিদা পূরণ হয় হলো স্পর্শ করে। এখন আপনি প্রতিনিয়ত দেখবেন বেপরদা নারী, সে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন সিস্টেমে তার দেহ প্রদর্শন করে, আমাদেরকে উত্তেজিত করে। যখন আমাদের কোনো পুরুষ তাকে স্পর্শ করে, তাকে ছোঁয়, তাকে কোনো কটাক্ষ কথা বলে, তখন আমাদের বিরুদ্ধে দর্শন মামলা হয়ে যায়। আমি মনে করি তাদের বিরুদ্ধে যারা বেপরদা চলে, প্র্যাকটিক্যালি গবেষণা থেকে যেটা বের হয়েছে যে তারা অন্য পুরুষদেরকে দেখিয়ে তাদের জৈবিক চাহিদা পূরণ করে, তারা তো নিয়মিত আমাদেরকে দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে দর্শন মামলা হওয়া দরকার, এটা আমি মনে করি। এরপর আপনি দেখেন, তালাক দেওয়ার পরে 3 বছরের মধ্যে আইন পাশ করে তার বিরুদ্ধে মামলা করতে পারবে 3 বছর পর্যন্ত। এটা দ্বারা কি বুঝায়? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বড় একটা পুরুষের বিরুদ্ধে কিছু অন্যায়ভাবে মামলা করে তাকে হয়রানি করা, এছাড়া অন্য কিছু না। তারপরে আপনি দেখেন, তারা বলছে যে সম্পত্তিতে বহু বিবাহ নিয়ে, যে বহু বিবাহ রোধ করতে হবে, এটা একটা আইন করছে। আমি মনে করি এই নারী সংস্কার কমিশন আমাদের বাংলাদেশের নারী বিরোধী। বলে ভাই কিভাবে নারী বিরোধী? বহু বিবাহ যদি রোধ হয়, আপনি সাংবাদিক ভাইরা আপনারা জানেন, আদর্শ সুমারি কি বলে? বাংলাদেশে গড় হারে পুরুষের তুলনায় নারী 3% বেশি। একজন পুরুষ যদি 3টা করে বিবাহ করে, তাহলে আমি মনে করি বাংলাদেশে কোনো নারী পতিতা তলে যাওয়া লাগবে না, কোনো নারী বিবাহ শূন্য অবস্থা থাকবে না, কোন নারী বিবাহ শূন্য অবস্থায় থাকবে না, বিধবা হবে না। তো সেই নারীরা যেন বিবাহ শূন্য অবস্থায় থাকে, এই জন্য তারা একটা প্রস্তাবনা পেশ করছে, বহু বিবাহ রোধ করতে হবে। তাহলে বহু বিবাহ রোধ করা যেভাবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সেভাবে আমি মনে করি আমাদের ভৌগোলিক বিবেচনা আমাদের বাংলাদেশের নারীদেরও বিরোধী আইনটা। এছাড়া এরা আরো অনেক আইন করেছে, যেমন তালাকের ভাবে 3 বছরের মধ্যে মামলা করতে পারবে। এটা যৌনকর্মীদের, আরেকটা বিষয় আপনি দেখেন, যৌনকর্মীদেরকে তাদেরকে শ্রমিক হিসেবে অধিকার দেওয়া। আমি তাদের এই যুক্তিটাকে সাময়িক সময়ের জন্য মেনে নিয়ে আমি বলতে চাই, যৌনকর্মীরা
যদি তাদেরকে যদি যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী যে কাজ করে চোর ডাকাত সুদখোর ঘুষখোর এদেরকেও সুদখোর হিসাবে, যারা করে ঘুষ খায় তাদেরকে ঘুষখোর হিসাবে, যারা চুরি করে তাদেরকে চোর হিসাবে, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এরপরে আমি বলতে চাই, বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় আমি কালকে একটা প্রতিবেদন দেখেছি, বিভিন্ন জায়গায় যে যৌনকর্মীরা রয়েছে তারা নিজেরা তো যৌনকর্মীকে তাদের যৌন স্বীকৃতি হিসাবে চায় না, তাহলে এরা কি তাদের সাথে বেশি ব্যবসা হয়ে গেল, বেশি যৌনকর্মী হয়ে গেল এই তাসলিমা নাসরিনের অনুসারীরা? তাহলে তাদেরকে আমরা বলি যে হ্যাঁ আসেন, আপনারা ওপেন বলেন যে আমরা তাসলিমা নাসরিনের অনুসারী, যৌনকর্মী যারা রয়েছে তাদের থেকে বেশি আমরা যৌনতা প্রকাশ করতে চাই, তাহলে আমরা রাস্তায় খোলা স্পেসে তাদেরকে স্পেস করে দিব, তারা এখানে সবার সামনে থাকবে, সবাই তাদের সাথে যৌনকর্ম করবে, আমরা এই স্বীকৃতি দিব, আমরা সরকারের কাছে আবেদন করব। তাহলে যৌনকর্মীরা কিভাবে এখানে তারা নিজেরা তো দাবি করতেছে না যৌনকর্মী হিসাবে তাদের স্বীকৃতি। আরেকটা বিষয় দেখেন, যৌনকর্মী যারা তারা কি স্বেচ্ছায় সাগ্রহে নিজের আগ্রহে কি যৌনকর্মে পতিত তলায় গিয়েছে? না, তারা কেউ অর্থদৈন্যতার কারণে গিয়েছে, তারা কেউ স্বামী যখন শূন্য হয়ে গিয়েছে, তালাক প্রাপ্ত হয়েছে, কেউ দেখাশোনা করে না, তখন তারা গিয়েছে। আজকে যদি আপনি বহু বিবাহের অনুমোদন দিয়ে দেন এবং এটাকে আমাদের বাংলাদেশের সমাজে এটাকে যদি স্বাভাবিক করা হয়, আমাদের বাংলাদেশে, আমি বাংলায় বলি, আমি অনেক সময় ছাত্রদেরকে বাংলায় বলি, কেউ দুই বিবাহ করলে তাকে বলে লুচ্ছা, বাংলা কথা। আর ভাই লুচ্ছা কেন বলবেন? আজকে আপনি দুই বিবাহ করার কারণে একটা নারী আপনার অধীনে আসতেছে, সে ভরণ পাইতেছে, পোষণ পাইতেছে, বস্ত্র পাইতেছে, আর যদি সে মনে করেন যদি ভরণ পোষণ না পাওয়ার কারণে আজকে সে ব্যবসা পতিত তলায় যাচ্ছে, ব্যবসা হইতেছে। আমরা যদি এই কালচার আমাদের থেকে বর্জন করতে পারি, আমরা আশা করি বাংলাদেশের নারী যারা রয়েছে তারা তাদের অধিকার পাবে, ইসলাম যে তাদেরকে অগ্রাধিকার দিয়েছে অগ্রাধিকার পাবে। আজকে নারীরা যখন রাস্তায় বের হয় তাদের জন্য ভালো একটা জায়গায় নামাজের স্থান নেই, তাদের ওয়াশরুমের স্থান নেই, এই জন্য অনেক নারী অসুস্থ হয়ে যায়, এগুলোর ব্যবস্থা করেন। তাদের জন্য বিভিন্ন জায়গায় পর্দার সহিত বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র তৈরি করেন, তাদের অধিকারও রক্ষা পাবে এবং তারা সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে বলে আমি মনে করি। তাই আমি আশা করবো ইউনূস সরকারকে এখন পর্যন্ত যারা সাপোর্ট দিতেছে, অনেক বামপন্থী দলরা এখন নির্বাচন বলে তাদের মুখের থুতু ফেলে, এবং মানে একদম ওই যে খোলা রেডিমেড পাইছে, এখন নির্বাচন হইলে আমরা ক্ষমতা আসতে পারবো এমন একটা ভাব। আজ পর্যন্ত এই ইউনূস সরকারকে আমরা মনে করি আমাদের বাংলাদেশে যারা ইসলামপন্থী আছে, ইসলামকে ভালোবাসে, তাওহীদকে ভালোবাসে, তারা সমর্থন দেওয়ার কারণে ইউনূস সরকার এখন পর্যন্ত ক্ষমতা আছে। যদি ইউনূস সরকার এই নারী কমিশন এবং নারী কমিশনের প্রতিবেদনকে বাস্তবায়ন করা কোন ধরনের পরিকল্পনা করে, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা যেভাবে শেখ হাসিনাকে 24 সালে শেখ হাসিনাকে তাড়িয়েছে, যেভাবে তাসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে, 47 সনে যেভাবে ইংরেজদেরকে এই ভারত উপমহাদেশের মুসলমানরা তাড়িয়েছে, এরপরে 72 সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবে তাড়িয়েছে, আমরা স্পষ্ট ভাষায় আজকের এই সরহদী উদ্যান থেকে বলে দিতে চাই, এই সরহদী উদ্যানে হেফাজত পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হবে, যে আলটিমেটাম দেওয়া হবে, সেটা যদি ইউনূস সরকার না মানে, তাহলে শেখ হাসিনা যেভাবে রাজাকার নাতিপুতি বলার কারণে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক ইউনূস সরকার এবং তার আসিফ নজরুলের প্রশাসন এবং এই নারী কমিশন, তারাও এই বাংলাদেশ থেকে এই নারী সংস্কারের নামে ইসলাম বিরোধী, যেটা ইংরেজ থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা পর্যন্ত একসঙ্গে 318 পৃষ্ঠার কোরআন বিরোধী 13টি আইন, সুন্নাহ বিরোধী 13টি এমন প্রস্তাবনা পেশ করার সাহস পায় না। এই প্রস্তাবনার মধ্যে কোন একটি প্রস্তাবনা যদি পাশ করার সাহস করে, তাহলে ইউনূস সরকারও একবারে 1 মিনিটের মধ্যে পালানোর সময় দেওয়া হবে না। এমন ভাবে ইউনূস সরকার এবং তার যারা দোষর রয়েছে এবং এই নারী কমিশনে যারা রয়েছে তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া ক্বালা আল্লাহু তাআলা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ হে নারীরা, তোমরা তোমাদের স্বামীদের পোশাক আর তারা তোমাদের পোশাক। অর্থাৎ তোমাদের লজ্জাস্থান তোমাদের স্বামীর জন্য আর তাদের লজ্জাস্থান তোমাদের জন্য। হে নারীবাদীরা, তোমরা যদি আল্লাহর এই ফরজ বিধানটি মেনে নাও, হেফাজতে ইসলাম বাংলাদেশ তোমাদের দেহ ব্যবসা থেকে ফিরিয়ে এনে স্ত্রীর মর্যাদায় ঘরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেবে। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যে দেহ ব্যবসাকে শ্রমিকের মর্যাদা নয়, তাদেরকে স্ত্রীর মর্যাদায় ঘরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এটির জন্য সরকার হেফাজতে ইসলামের কাছে যে কোনো সহযোগিতা চাইলে
হেফাজত ইসলাম প্রস্তুত রয়েছে। আর এটি না করা হলে দেহব্যবসাকে শ্রমিকের মর্যাদা বাস্তবায়নে যে কোনো মূল্যে হটিয়ে দেওয়া হবে। কারণ আমরা জাতির বিবেক, জাতির চরিত্র ও ইজ্জতের রক্ষক। আমাদের সন্তানদের চরিত্রহীন হতে দেব না। আমরা এটি হতে দিতে পারি না। তাই যুবক যুবতীর চরিত্র রক্ষায় বিবাহকে পানি এবং বাতাসের মতো সহজ করে দিতে হবে এবং কমপক্ষে বিবাহ ভাতা হিসেবে 3 লক্ষ টাকা বিবাহ ভাতা দিয়ে তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এবং যদি এটি না করা হয়, এত বড় অপরাধের দায় কে নিবে? জাতির কাছে তা স্পষ্ট করে দিতে হবে যে বিবাহকে সহজ না করে দিয়ে, কঠিন করে দিয়ে সমাজে যে যৌনতা সৃষ্টি হবে এবং অপকর্মের তৈরি হবে, এর জন্য এর দায়ভার কে নেবে তা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা জানতে চাই এই জাতির কাছে এত বড় চরিত্রহীন অপরাধকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা তার ঘৃণা জানাই এবং এই সমস্ত দেহ ব্যবসায়ী নারীদের কষ্টের জায়গাটা বুঝে স্ত্রীর মর্যাদা দিয়ে তাদেরকে ঘরে ব্যবস্থা করতে হবে। আমাদের এই দাবি, এই আপত্তি সরকারের কাছে বিনীতভাবে পেশ করছি। যদি না করা হয়, অদূর ভবিষ্যতে যেই কোনো ভাবে আমরা এই ধরনের সরকারি অপকর্মকে আমরা হটিয়ে দিতে জান প্রাণ দিয়ে চেষ্টা করব। অন্যথায় আমরা যেইভাবে সরকার, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত করছি, আমরা তার জন্য আবারও মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই কথাগুলি যদি সত্য হয়, ন্যায়সঙ্গত হয়, সরকার যেন বিবেচনায় নেয়, আমি তার উদাত্ত আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক আছে, এটা কিন্তু দিবেন, যতগুলো আছে সবগুলো نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم لعن الله تبارك وتعالى على الرجال والنساء بأنهم إمامهم النساء أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এই সরওয়ার্দী উদ্যানে সকলেই অবগত হয়েছিলাম। হেফাজতের আন্দোলনে আমাদেরকে আহ্বান করা হয়েছিল বিদায় আমরা সকলেই আজ হেফাজতের এই আন্দোলনকে সাড়া দিয়ে তাদেরকে সাথে আমরা আছি, পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো বলে চিন্তা ভাবনা নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রধান অতিথি যে ধরনের আশ্বাস এবং যে ধরনের দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনা মেনে আমরা যত সম্ভব যে ধরনের নির্দেশনা আসবে সকল নির্দেশনাকে আমরা আমাদের কুওয়াত দিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। দেখেন, আল্লাহ আমাদের এই কুরআনের ব্যাপারে আমেরিকানদের একটা নীতিমালাকে আমাদের বাংলাদেশে চালানোর জন্য চেষ্টা করা হইতেছে, অথচ এই কুরআনুল কারীমের ব্যাপারে আমেরিকানরা পর্যন্ত এই কথা বলেছেন, কমপ্লিট কোড অফ লাইফ আল কুরআন, এই মহাগ্রন্থ সকল বিষয়ের দিয়ে থাকে, সমাধান দিয়ে থাকে। এই কোরআন যেহেতু সকল বিষয়ের সমাধান দিয়ে থাকে তাদের ধারাভাষ্য অনুযায়ী, তাহলে আমাদের এই কোরআন বাস্তবায়ন করা হবে না। অথচ আমরা আমাদের বাংলাদেশে সংখ্যালঘু মুসলিম জাতি, আর যদি এটা হতে দেওয়া হয় তাদের আদর্শ বাস্তবায়ন করতে, তাহলে তো আমরা আরো হয়ে গেলাম। আমরা বীরের জাতি না, আমরা তো বীরের জাতি, আমরা কখনো হুচুট খেতে চাই না। অতএব আমার মুসলিম দেশের ভাইকে, সকল ভাই ও বোনদের সকলকে বলবো, এই নারীরা যে ধরনের আবেদন করতেছে সেই আবেদনকে আমরা যথাসম্ভব দফা করব। এটা কখনো আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আপনার এই নিউজটা কোথায় পাবেন ভাই? এই চার দাবি
আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা, যেটা বর্তমান কমিশন থেকে বলা হয়েছে যেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপনকে প্রত্যাহার করে বহুত্ববাদের কালচার এই বাংলাদেশের মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়। 2 নম্বর হলো, আরেকটি দাবি হলো হেফাজত ইসলামের নারী সংস্কার কমিশন বাতিল এবং তার প্রস্তাবনাকে বাতিল করা। আপনি জেনে খুবই দুঃখিত হবেন এবং আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই নারী সংস্কার কমিশন ইংরেজদের থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়া পর্যন্ত যত রাম সাম বাম সরকার এই বাংলাদেশের ক্ষমতা আসছে, তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী যে আইন বা প্রস্তাবনা পেশ করার সাহস পায় না, সেই সাহস এই তাসলিমার সন্তান, তাসলিমার অনুসারী বর্তমানে নারী সংস্কার কমিশন তারা এই প্রস্তাবনা পেশ করার দুঃসাহস দেখিয়েছে। 318 পৃষ্ঠার এক প্রতিবেদন পেশ করেছে, যেখানে তার মধ্যে 13টি প্রস্তাবনা এমন রয়েছে যেগুলা কোরআন সুন্নাহ বিরোধী। আমরা স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই, আমরা 25-এর আন্দোলনের মাধ্যমে যেভাবে ভারতের গোলামি থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন বাংলাদেশ গঠন করেছি, এর অর্থ এটা নয় যে আমরা এখন আমেরিকার ট্রান্সজেন্ডার সহ ইত্যাদি নারীবাদ, ইসলাম বিরোধী, কমিউনিজম চিন্তা ভাবনা, গণতান্ত্রিক চিন্তা ভাবনাকে আমরা মেনে নিব। তাই আমি স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই, নারী সংস্কার কমিশন যে নারীদের সমান অধিকারের কথা বলে, ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় না ঠিক, কিন্তু ইসলাম নারীদেরকে দিয়েছে অগ্রাধিকার, সমান অধিকারের চেয়ে বেশি। যদি নারীদের সমান অধিকার তোমার শুধু এক্ষেত্রে হয় যে তোমার জায়গা জমি বাবা মা মারা যাওয়ার পরে সমান সমান দিতে হবে, তাহলে আমি এই নারী সংস্কার কমিশন এবং এই সেকুলারদের কাছে প্রশ্ন করতে চাই, যৌবিক চাহিদা পূরণ নারীরও প্রয়োজন আছে, পুরুষেরও প্রয়োজন আছে। এই যৌবিক চাহিদা পূরণের জন্য যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই যৌবিক চাহিদা নারীও নেয় পুরুষও নেয়, তাহলে এই বিবাহের সময় কেন নারীকে পুরুষ কর্তৃক 10 লক্ষ টাকা মহারণা দিতে হবে? আমি মনে করি সেখানে নারীকেও মহারণা দিতে হবে সমানে সমান, কারণ সেও তো যৌবিক চাহিদা পূরণ করে। কি পুরুষের যৌবিক চাহিদা পূরণ করে? কেন শুধু পুরুষকে তার ভরণ পোষণ দিতে হবে, অন্ন বস্ত্র দিতে হবে, বাসস্থান দিতে হবে, নারীকেও দিতে হবে? এই আইন পাশ করার জন্য প্রস্তাবনা পেশ করা হোক। এই নারী সংস্কার কমিশন তারা বলছে যে নারীদের সব অধিকার বাস্তবায়ন করতে হবে, কিন্তু ভরণ পোষণ মোহর এগুলাকে আরো বাড়িয়ে দিতে হবে। কি চিন্তা ভাবনা তাদের, কি সূক্ষ্ম চিন্তা ভাবনা! যদি সমান অধিকারের দাবি তোলেন, তাহলে আসেন আমরা গ্রামের কৃষক ভাইরা আমাদের দেখি মাথার উপরে যে মাটি কাটে, এমন বড় বড় মাটির ইয়ে নিয়ে হাজি নিয়ে তারা রাস্তায় নামে। আমি বলতেছি আমাদের মা বোনদেরকে নামিয়ে দেই, রিক্সা চালাতে নামিয়ে দেই, তখন সমান অধিকার বাস্তবায়ন হবে, এর আগে সমান অধিকার হবে না। কোরআন তাদেরকে স্বর্ণের মতো মূল্যায়ন করেছে, তাদেরকে সর্ব জায়গায় যখন তারা ছোট থাকে তখন তাদের দায়িত্ব দেখাশোনার দায়িত্ব বাবার উপরে দিয়ে দিয়েছে, যখন বিবাহ হয় তখন স্বামীর উপরে দিয়েছে, যখন স্বামী মারা যায় তখন সন্তানের উপরে দিয়েছে, যদি সন্তান না থাকে, বাবা না থাকে, জামাই না থাকে, তখন রাষ্ট্রের উপরে তাদের দায়িত্ব দিয়েছে। সর্বোচ্চ আমরা দেখি তাদের অধিকার কোরআন বাস্তবায়ন করেছে এবং নির্বিঘ্নে তাদেরকে শান্ত সৃষ্টভাবে একবারে সংরক্ষিত স্থানে থেকে সুন্দরভাবে তাদের জীবন যাপন করার ব্যবস্থাপনা করে দিয়েছে। আপনি দেখেন এই নারী সংস্কার আরেকটি আইন পাশ করেছে, সেটা হলো যারা ব্যভিচারে লিপ্ত হয়, জেনাকারী, তাদেরকে যেন যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তাদেরকে যদি যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে যারা চুরি করে তাদেরকে চোর হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, যারা সুদ খায় তাদেরকে সুদখোর হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, যারা ঘুষ খায় তাদেরকে ঘুষখোর হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আমি মনে করি তাদের প্রত্যেককে যে যে পেশায় রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র আইন বিরোধী যে যে পেশায় নিয়োজিত রয়েছে, তাদেরকে সে পেশায় তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। সম্মানিত উপস্থিতি, তারা আরেকটি হেফাজত ইসলামের আজকের যে প্রস্তাবনা, আজকের যে দাবিগুলো, এর মধ্যে আরেকটি দাবি হলো ৭৭ আমাদের সাধারণ তৌহিদি জনতাকে ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতের কর্তৃক যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এই হত্যাযজ্ঞর যেন সুষ্ঠু বিচার হয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বর হত্যাকাণ্ডের
এবং সেদিন থেকে 13 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত যত তৌহিদি জনতাকে ইসলামের পক্ষে কথা বলার কারণে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যারা এই কাজের সাথে জড়িত এদের যতক্ষণ পর্যন্ত বিচার না করা হবে, বিচারের আওতাধীন এনে আন্তর্জাতিক বিচারে আওতায় না এনে তাদেরকে বিচার না করা হবে, ততদিন পর্যন্ত আমরা আজকের থেকে শপথ করলাম রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো, আন্দোলন করব এবং আমাদের এই দাবিগুলোকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। তাদের ভারত পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ মূলত ভারত পাকিস্তান হিসাবে নয়, ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ মূলত মুসলিম অমুসলিমের বিবেচনায়। বাংলাদেশও একটি মুসলিম রাষ্ট্র, যেখানে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, আফগানিস্তানে যখন রাশিয়া হামলা করেছে তখন আফগানিস্তানের কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে আহলে হাদিস, কে কোন মাযহাবের অনুসারী এই হিসাবে আক্রমণ করে নাই, মুসলমান হিসাবে আক্রমণ করেছে। সিরিয়া যখন আক্রমণ করেছে মুসলমান হিসাবে আক্রমণ করেছে। আজকে ভারত আর পাকিস্তান যে যুদ্ধের দামামা আসছে, এই যুদ্ধের দামামা মূলত ভারত পাকিস্তান রাষ্ট্র হিসাবে নয়, বরং পাকিস্তান ইসলাম এবং ইসলামিক কালচারকে ধারণ করে, ইসলামকে লালন করে এই ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার, মোদী সরকার, গুজরাটের কসাই মোদী এই যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মনে করি বাংলাদেশের প্রতি যদি তারা এই নজর দিয়ে তাকায় যে বাংলাদেশের সাথেও ভারত আমাদের উপরে যুদ্ধ করে আমাদেরকে পরাধীন করার স্বপ্ন যদি দেখে, আমাদেরকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন যদি দেখে, আমাদের রক্ত নিয়ে খেলার যদি স্বপ্ন দেখে, তাহলে আমরা বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী সহ সকলের সাথে একাত্ম হয়ে আমরা এই তৌহিদের জনতা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ভারতের লাল কেল্লায় যেভাবে মুসলিম শাসন আমলে কালিমা আর পতাকা উড়েছে, গজওয়াতুল হিন্দের মাধ্যমে আমরা ভারতের লাল কেল্লা নিজ চোখে দেখে এসেছি, সফর করে এসেছি। সেই ভারতের লাল কেল্লায় বসে বসে মনে মনে কল্পনা করেছিলাম যদি কোনোদিন সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ এই ভারতের লাল কেল্লায় আমরা কালিমার পতাকাকে উড্ডীন করব। আমরা এখন স্পষ্ট ভাবে বলে দিতে চাই, যদি তারা আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা গজওয়াতুল হিন্দের দামামা বাজিয়ে এই বাংলাদেশ থেকে ভারতের লাল কেল্লা অভিমুখে লং মার্চ ঘোষণা করে জিহাদ ফি সাবিলিল্লাহর শপথ নিয়ে ভারতের রামদের বিরুদ্ধে জিহাদ করে তাদেরকে সমূলে মূলোৎপাটিত করে এই ভারতবর্ষে গোটা হিন্দুস্তানে পুনরায় আমরা কালিমার পতাকাকে উড্ডীন করব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। কথা বলবেন? দর্শক শুনতে পারলেন তৌহিদি জনতার মুখের সবার যার যেটি চাওয়া পাওয়া এবং যার যেটি বলার মতো সেটাই সে বলে যাচ্ছে। আমরা চাই ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ, এবং ভারত পাকিস্তানের যে মুখোমুখি বর্তমান সংঘর্ষ হচ্ছে এটা ইসলামের জন্যই হচ্ছে। আমরা মুসলমান, আমরা চাই সে পাকিস্তান যেন জয়লাভ করতে পারে, এটাই আমরা চাই এবং আমরাও তাদের সাথে থাকতে চাই, তাদের সাথে যুদ্ধ করতে চাই, এগুলোই বলা হচ্ছে। এখন আমরা মূলত চলে আসছি মেল পয়েন্টে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কে কোথা থেকে সংযুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং লাইভটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভের মধ্যে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম বলতে চাই আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয় এটা আমি তুলে ধরতে চাই যে কাম ফর এডুকেশন, গো ফর হেলথ। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। কিন্তু আজ আমাদেরকে কি শিক্ষা দেওয়া হইতেছে? আজ আমাদের কিভাবে শিক্ষা দেওয়া হইতেছে? আমাদেরকে আজ হচ্ছে যেভাবে শিক্ষা দেওয়া হইতেছে যে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন ও হাদিসের আলোকে। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক যে মানে বাণী পাঠিয়েছে, যে বাণীটা হচ্ছে অমান্য করবে সে মুসলিম না। একবার একথা হচ্ছে আল্লাহ রাসূল একটা মানে বিচার করেছিল, সে বিচার করেছিল হচ্ছে ইহুদি ও মুসলমান সম্পর্কে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা যাচাই করে রায় দিয়েছে ইহুদি সম্পর্কে,
কিন্তু এই রায় হচ্ছে মুসলমানদের সেই মুসলমান মেনে নিতে পারেনি। সে গেছিল হচ্ছে আবু বকরের কাছে। আবু বকর বলছিল যে এই বিচার কে করেছে, বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। বলছে যে তিনি যখন বিচার করেছে তার বিচার সত্য, তিনি যা বলেন তা সত্য, তিনি যা তাকে দিয়ে যা কিছু বলেন সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য তিনি যা বলে তা করে সব সত্য। আমরা বলতে চাই আল্লাহ রাসূল যে ইহুদির বিপক্ষে যে আমাদের রায় দিয়েছে এটা মুসলমান মেনে নিতে পারেনি। সে ওমরের কাছে গেছে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি শুনতে যে এই বিষয় করেছে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই মুসলমানকে মানে গলা থেকে তার হচ্ছে মুন্ড আলাদা করে ফেলছে। আমি এই জন্য এটা বোঝাতে চাই, এ নিয়ে হচ্ছে আরববাসী বা মক্কাবাসীতে হয়ে পড়েছে যে ওমর হচ্ছে মুসলমান হত্যা করেছে। তখন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকার পরে বলছে যে এরকম তুমি মুসলমানকে হত্যা করছো কেন? ওমর বলছে যে না, আমি মুসলমানকে হত্যা করিনি, কারণ সে মুসলমান আগে মুসলমান ছিল, এখন মুসলমান না। আপনি যে বিচার করছেন সেটা ওর পছন্দ হয়নি, অর্থাৎ যে আপনার আইন অমান্য করলো, আপনার আল্লাহর আইন অমান্য করলো, সে মুসলিম হতে পারে না, এর জন্য আমি তাকে হত্যা করেছি। এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর আইন এবং রাসূলের মানে রাসূলের হাদিস যে মানে না সে মুসলমান না, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি এ থেকে বলতে চাই আমাদের ইসলামে আইন হচ্ছে পর্দা করা এবং হচ্ছে যেটা হচ্ছে ধর্ষণ, এটা ইসলামে জায়েজ নেই। এই আইন পাশ করলে ডক্টর ইউনূস মুসলমান থাকবে না, তাকে আমাদের হত্যার জন্য পদক্ষেপ নিতে হবে। তাকে যেরকম আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি তাকে আমরা বিতাড়িত করবো। আমরা ইসলামের আইন অমান্য হতে দেবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইটি, অনেক সুন্দর কথা বলেছেন। ভিতরে যা ঘুরে আসবেন। সম্মানিত সভাপতি কেন্দ্রীয় আলহামদুলিল্লাহ, এখানে পানি বিতরণ চলছে, খুব ভালো একটি কাজ। দেখেন অনেক সুন্দর একটি কাজ চলছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এনারা পানি বিতরণ করছে, এই হচ্ছে ইসলাম। তৌহিদি জনতা তারা দেখেন কত সুন্দর করে পানি বিতরণ করছে, আলহামদুলিল্লাহ দেখার মতো একটি দৃশ্য। যারা সংযুক্ত আছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আসতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, যতক্ষণ আমি আছি লাইভে। আশা করি অবশ্যই আপনারা থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমি যতক্ষণ পারি আপনাদের সম্মুখে ভিডিও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে কিন্তু চলছে সেই মহা সমাবেশ, বিক্ষোভ সমাবেশ। এখান থেকে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি কিন্তু আছে খেলাফত মজলিস, হেফাজত ইসলামের যে সমাবেশ, এই সমাবেশ সফল করার উদ্দেশ্যে কিন্তু আজকে সবাই এই সরারদি উদ্যানে হাজির হয়েছেন। যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। এই মুহূর্তে আমি আছি মেন পয়েন্টে দাঁড়িয়ে, এই হচ্ছে রোড মেন গেট। আমি মেন গেটে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যারা লাইভে সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। অনেকটাই গরম পড়েছে আজকে, প্রচন্ড গরম। গরমের ভিতরে কিন্তু সবাই পানি বিস্কুট বিতরণ করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। মানুষের হাজারো মানুষের চোট আজকে তৌহিদি জনতা, হাজারো তৌহিদি জনতা সবাই এসেছে এই সফল করার উদ্দেশ্যে। আজকের এই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে কিন্তু সবাই এসেছে এখানে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে একত্রিত হয়েছেন। একটা কথা বিশ্ববাসীকে জানাতে চাই যে আমরা মানব জাতির আমরা মুসলিম ধর্মপ্রাণ মানুষ। আমরা সকলের প্রতি আহ্বান করব, ইসলামের বিরোধিতা কেউ যাবেন না। ইহুদিরা আমাদেরকে কান পড়ে দেয় যে জোর যার মুল্লুক তার।
তবে বিশ্ববাসীর কাছে আমার একটা প্রশ্ন, মুসলিম কি তবে কম? দুনিয়ার মুসলিম এক হও, মানব জাতি এক হও, ইসলাম প্রতিষ্ঠিত করো। দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। ভারতে যে মুসলমানদের উপরে যে আক্রমণ করতেছে, কতদিন থেকে আবার চালু দেন? না, এটা লাইভ চলতেছে। শুধু ভারতের উপরে শুধু ভারতকান্তির ভিতরে মুসলমানের পর অত্যাচার চলতেছে না। পাকিস্তানের দিক তাকান, পাকিস্তানের পর অত্যাচার চলতেছে। বাংলাদেশেও কিছুদিন আগে অত্যাচার চলছে, আমরা রুখে দাঁড়িয়েছি। ফিলিস্তিনিতে দেখতেছেন দিনের পর দিন তারা অত্যাচার করে যাচ্ছে। আল্লাহ তাআলার কি হুকুম দেখেন, প্রকৃতির কি খেলা। আল্লাহ তাআলা এক প্রকৃতি দিয়া তাদের শিক্ষা দিয়েছেন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, দেখেন সেখানে কারো হাত নাই। সৃষ্টিকর্তা একজন, আল্লাহ তাআলা, এটা মানতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন ভাই। দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণ গরম, গরমের ভিতরে কিন্তু পানি বিতরণ করা হচ্ছে, বিস্কুট বিতরণ করা হচ্ছে, বিভিন্ন রকমের আইটেমে খাবার বিতরণ করা হচ্ছে। অনেক সুন্দর একটি দৃশ্য এখানে কিন্তু দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, যারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে শরবতগুলি সবাইকে খাওয়ানো হচ্ছে। এটাই ইসলাম, এটাই ইসলাম। তারপরেও নাকি নারীকে ইসলাম ভালোবাসে না, নারীকে ইসলাম নাকি মর্যাদা দেয় না। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, একজন মুসলমান হিসাবে, একজন পুরুষ মানুষ হিসাবে ভাই কিছু বলবেন? যে দায়িত্ব সেটাই তারা পালন করছে। এই মুহূর্তে কিন্তু অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা লাইভে সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য। আশা করি অবশ্যই লাইভটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের লাইভ চলছে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে। এই মুহূর্তে যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইভে সংযুক্ত থাকার জন্য। হাজার হাজার চৌধুরী জনতা কিন্তু সবাই চলে আসতেছে এই সমাবেশে। সবাই সঙ্গে থাকুন এবং আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটাই ইসলাম। ইসলাম সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে থাকতে চায় এবং ইসলাম কখনোই বিধর্মীকে প্রশ্রয় দেয়নি এবং না তারা ইসলামের উপর আক্রমণ করবে, এটা কখনো ইসলাম মেনে নেবে না। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য এবং ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বলে আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সমস্ত মানুষ একত্র হয়ে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। এজন্য অনেকেই ঠান্ডা পানি দিতেছে, অনেকে শরবত দিতেছে, অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করতেছে। আমরা চাই যে নারী নিউজকে যে ওয়াদা করেছে এটা যেন ডক্টর ইউনূস বরখলাফ করে, এটা যেন না করে। আর যারা ভারতে তারা কি করতেছে, ভারতে ফিলিস্তিনদেরকে নিহত করতেছে, এই ভারত গাজাবাসীদেরকে যেন আমরা তাদেরকে লড়াই বিরুদ্ধে দাঁড়াতে পারি। এভাবে আমরা শেষ করতে প্রিয় দর্শক, হাঁটি হাঁটি করে পাপা করে চলে যাচ্ছি সামনে সেই মঞ্চের দিকে। যারা লাইভে সংযুক্ত আছেন অবশ্যই সঙ্গে থাকুন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের লাইভ চলছে, সরাসরি চলবে এবং আসি আপনাদের সাথে।
আপনারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য। কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হেফাজত ইসলামে মহাসমাবেশ আজকে সফল হোক, এটাই সকলেই দোয়া করি, সকলে দোয়া করবেন। হুজুররা কি উদ্দেশ্যে আসছে এখানে? আমরা এখানে অনেক কিছু আইছি, অনেক কিছু অনেক জন লাগাইছি। ধন্যবাদ। আপনার চ্যানেলের নাম কি? মানবতার সেবা জব্বার। কথা বলবেন? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আসার আমাদের যে প্রধানতম উদ্দেশ্য সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো পেশ করেছে সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, আমরা এগুলো প্রত্যাখ্যান করি। শুধু এগুলোকে প্রত্যাখ্যান করি না, বরং এই নারী কমিশনকে আমরা বাতিল করার দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে শাপলার যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার সুনির্দিষ্ট তদন্ত এবং তার বিচার আমরা অনতিবিলম্বে চাই। শুধু তাই নয়, বিডিআর হত্যা আরো যত হত্যাকাণ্ড হয়েছিল ফ্যাসিস্টের আমলে সেগুলোর অনতিবিলম্বে আমরা বিচার চাই। এই বিচার হওয়ার আগ পর্যন্ত যেন দেশের কোনো দল এদেশে নির্বাচন না চায়। আর এই বিচারের উসিলায় যেন নির্বাচন পিছিয়ে যাবে বিষয়টা এরকম না, অনতিবিলম্বে বিচারগুলো আমরা চাই। তাছাড়া ভারতে এবং ফিলিস্তিনে যে ধরনের মুসলিম বিরোধী আগ্রাসন চলছে সেগুলোর তীব্র নিন্দা আমরা জানাই এবং বাংলাদেশ যেন সে বিষয়ে সচেতন হয়, সোচ্চার হয়, সেগুলোর বিরুদ্ধে দাবি তোলে, এই দাবিগুলো আমরা জানাই। আর সর্বশেষ একটি কথা আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি কিন্তু এদেশের প্রশ্নে অধিষ্ঠ হয়ে বসেছেন যে সম্পূর্ণ ছাত্র জনতার কারণে, ছাত্র জনতার রক্তের উপর আপনি বসেছেন, মুসলমানদের রক্তের উপর আপনি বসেছেন। এই জন্য পশ্চিমা কৃষ্টি কালচারকে চালু করার জন্য কোন ধরনের চেষ্টা আপনি করবেন না, কারণ পশ্চিমারা আপনাকে এদেশে ক্ষমতায় বসায়নি, আমরা ক্ষমতায় বসিয়েছি, মুসলমানরা বসিয়েছি। এই জন্য মুসলমানদের কথা নিয়ে আপনারা চলার চেষ্টা করবেন, এই দাবি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এটা মুসলিম দেশ, এটা মুসলমানের আইন চলবো। এখানে কোন ইহুদি নাসারের পুচ্ছমাদের কোন আইন এই দেশের ভিতরে চলবো না। এই দেশের ভিতরে আল্লাহ পাকের আইন, কোরআনের শাসন চলবো। যারা এর ব্যতিক্রম করবো, এটা পাল্টার জবাব আমরা এই বাংলার জমিনের ভিতরে আমরা দিয়ে দেবো। আর মোদির দুই গালে আমরা জুতা মারবো তালে তালে, মোদির চামড়া কুত্তা দিয়ে কামড়া। এই বাংলাদেশের ভিতরে এই ইন্ডিয়ার দালাল আর ভারতের দালাল, পশ্চিমের দালাল, এই দেশের ভিতরে কোনো ঠাঁই হবে না, ঠাঁই হয় নাই আর ঠাঁই হবে না। এখানে আসার উদ্দেশ্যটা কি? সমস্যা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وعلى عباده الذين اصطفى أما بعد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا প্রিয় তাওহীদ জনতা, আজকের এই বাংলাদেশ হেফাজত ইসলামের সমাবেশ থেকে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট জানাচ্ছি। আজকের সমাবেশ শুধু হেফাজত ইসলামের সমাবেশ নয়, আজকের সমাবেশ হচ্ছে বাংলাদেশের তাওহীদি জনতার সমাবেশ। আজকের সমাবেশ থেকে একটি কথা জানাতে চাই, বাংলাদেশের ভূখণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বারবার কোরআনের আয়াতের বিরুদ্ধে বিভিন্ন আইন বাস্তবায়ন করতে চেয়েছিল। বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতা, তারা সেগুলোকে ব্যর্থ করে দিয়েছে। আমরা 5ই আগস্টের স্বৈরাচার হাসিনাকে পতনের পরে বর্তমান বাংলাদেশ ডক্টর ইউনূসকে আমরা দায়িত্ব দিয়েছি
এই বাংলাদেশে ফ্যাসিস্টদের একটা বিচার করে বাংলাদেশে সুস্থ নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের পরে উল্লেখযোগ্য কোন সংস্কার, কোন বিচার না করে ডক্টর ইউনূস যেই আইন বাস্তবায়ন করতে যাচ্ছে নারী সংস্কার কমিশন নামে, এদেশের মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের বিরুদ্ধে গিয়ে, কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে যে আইন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলাদেশে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের মধ্যে মুসলিমরা সীসা ডালা পাথরের মতো এক হয়ে কোরআনের বিরুদ্ধে যারা গুপ্তচর এবং অপপ্রচার চালাতে চাইবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দাঁড়াবো। কোরআন আমাদের সবার, জামাত, হেফাজত, খেলাফত, চরমোনাই কারো কোনো পার্থক্য নেই। আমরা যারা মুসলমান রয়েছি, কোরআনের বিরুদ্ধে কোনো আইন আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর কথা বলেছেন ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ। তাওহীদি জনতা আজকের এই মহাসমাবেশ থেকে যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভে সংযুক্ত থাকার জন্য। মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে, আমরা তাদের বিপক্ষে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কথা ঠিক হবে, ঠিক বলেন। আমরা চাই সারা দুনিয়ার কোন স্থানের মধ্যে যাতে করে মুসলমানদের উপর নির্যাতন না চলে, নিপীড়ন না চলে, মুসলমানদের রক্ত নিয়ে যাতে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে। আজকের এই পবিত্র সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী নারী নীতিমালা অবশ্যই বাতিল করতে হবে। ডক্টর ইউনূস সাহেব যে উলামায়ে কেরামদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আপনাকে সাধুবাদ আমরা তখন জানাবো যখন আপনি কোরআনের সামনে মাথা নত করবেন। আর যদি আপনি কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বাংলাদেশের প্রত্যেকটি নগর, বন্দর, শহর থেকে মুসলমানদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে যখন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মুহতারাম আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহুম তিনি যদি ডাক দেন, সেই ডাকে আমরা নিজেদের ধন সম্পদ, স্ত্রী, আত্মীয় স্বজন সকলের মহাব্বত ছেড়ে যেমনি ভাবে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ এটাকে সারা দিয়ে 2013 সালে সাতটা চত্বরকে রক্তরঞ্জিত করেছিলাম। আজও আমরা রক্তরঞ্জিত করে আমাদের মা বোনদের ইজ্জতকে হেফাজত করবো। ঠিক আছে, আল্লাহর কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। বলেন, সমস্যা নেই। এখানে আসার উদ্দেশ্য কি? এখানে আসার উদ্দেশ্য আমি নেত্রকোনা থেকে আসছি। আমার জেলা নেত্রকোনা থানা, মোহনগঞ্জ থানা। এখানে আসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে আমার ভাই, আমার বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কেন ভাই, দেখেন কোরআনে বলছে এক আইন, আর ওই তথাকথিত নারী কমিশনাররা বলতেছে আরেক আইনের কথা। যদি আমি আল্লাহর আইনকে বাতিল করে মানুষের রচিত আইন যেগুলা কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, এগুলা মানি, তাহলে আমি নিজেও জাহান্নামী, আমার ভাইও জাহান্নামী, আমার বোনও জাহান্নামী। আমরা কোরআন শিখতেছি, হাদিস শিখতেছি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমার ভাইকে, আমার বোনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর আজকে এই তথাকথিত নারী কমিশনার, নারী সংস্থার যে সংস্থা করতে চাইতেছে, ওরা চাচ্ছে এই মুসলমান কান্ট্রি, এই কান্ট্রিটাকে জাহান্নামীদের দ্বারা ভরপুর করে ভাই। এজন্য আমাদের আশা, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। তৃতীয় নম্বর হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিসদার। আমরা রক্ত দেই, আমরা শ্রম দেই, নিজের পকেটে টাকা খরচ করে বিভিন্ন
আন্দোলন করে কেন করি ভাই? ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের বিধিবিধান চালু করার জন্য। আর এইগুলো করতে গিয়ে আমাদের হেফাজতের নেতা কর্মীরা বিভিন্ন মামলায় বিভিন্ন হয়রানিতে শিকার হয়েছে স্বৈরাচার সরকার আমলে। আজ পর্যন্ত দেখতেছি বিএনপি দলের বিভিন্ন দলের বড় বড় নেতারা তারা মুক্তি পাইতেছে। আমাদের অনেক আলেম ওলামা এখনো জেলে আছে। আমরা চাই যে দিনের জন্য, যারা দুনিয়ার জন্য না, একমাত্র দিনের জন্য তারা নিজের শ্রম গ্রাম অর্থ খরচ করেছে, আজকে তারা জেলে, তাদেরকে অতি অবলম্বে সরকার ডক্টর ইউনূস মুক্তির ব্যবস্থা করুক। নয়তো আমরা নিজেদের জান মাল যে দিতে পারি, আমরা নিজেদের জান নিব, এরপরও আমাদের ভাইদেরকে আমরা মুক্তি করে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। চলে যাচ্ছি সামনের দিকে। কে কোথা থেকে এই মুহূর্তে সংযুক্ত আছেন দেখতে পাচ্ছেন। একটা আওয়াজ করে ও নিজের বাড়িতে থাকছে না, ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয়। পর্যন্ত দিল্লিতে চলে গেছে, আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে। এজন্য হেফাজতে ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য শহরাবর্তী স্থানে এসেছে। আশা করছি আজকের আওয়াজে কমিশনে দিল্লির ওপরে যেতে থাকতে হবে। চলে আসছি কিন্তু ইতিমধ্যে মাহফিলের চক্করে দেখতে পাচ্ছেন কোথা থেকে সংযুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলে যাচ্ছি সামনের দিকে। আমরা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, এগুলি বাংলাদেশের বহুটি জনতার জন্য অত্যন্ত কলঙ্কজনক প্রস্তাব দিয়েছে। এ সমস্ত প্রস্তাব বাংলাদেশের বহুটি জনতা কখনো মেনে নিতে পারে না। আগামীর জন্য এই বহুটি জনতা এই ময়দান থেকে ঘোষণা করতে চায় যে এই বাংলার জমিনে কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী যদি কোনো আইন কোনো ধরনের কোরআনের সংস্কার করতে চায়, এ সমস্ত নাস্তিক ভুট্টারদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। যাচ্ছি কিন্তু সামনের দিকে, একদম মঞ্চের দিকে চলে যাচ্ছি। যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের অন্যতম দক্ষিণবঙ্গের অন্যতম মুরব্বী হযরত মাওলানা আসলাম আলী, হযরত মাওলানা আসলাম আলী। দর্শক, হাজার হাজার